अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি বোতামটা ছিঁড়ে গেছিল সেটাই লাগিয়ে দিচ্ছিলাম। আমি বৌমাকে বলেছি বোতামটা ছিঁড়ে গেছে, আমি বলেছি লাগিয়ে দিতে, আর সুতো তো ওর সাথেই থাকে। ছিঁড়ে যাওয়া বোতাম সেলাই করে কোট পরে ছোট লোকেরা, গরিব লোকেরা পরে, আমরা পরি না। আমার গুড্ডুর কাছে কোট কিছু কম নেই যে ও রিপেয়ার করা কোট পরে অফিস যাবে। বোতামটা যখন ছিঁড়েই গেছে, যে কোটটাকে রিজেক্ট করার সময় এসে গেছে। ললিতা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আমি তোমার তাড়াহুড়োটা বুঝতে পারছি সোনা বাবু, আমাকে শুধু 1 মিনিট টাইম দাও। মনিয়া, ওই মনিয়া। হ্যাঁ ম্যাডাম। বাবুর সমস্ত কোটগুলো এখানে নিয়ে এসো। আনছি। এসো সোনা বাবু, এই কোটটা খুলে দিচ্ছি। দেখো তো গুড্ডু, কোন কোটটা পরবে তুমি? আরে ললিতা, যে কোনো কোট হলেই চলবে। মনিয়া, ওই গ্রেটা দাও তো। হ্যাঁ, এই নাও। পরে আসছি। মুনিয়া, এই নাও, এই কোটটা তোমার ভাইকে দিয়ে দিও। এটা আর গুড্ডুর পরার যোগ্য নেই। বাবা গো, বাবা জীবনের কোটে সেলাই করা বোতাম। বেয়ান দিদি, আপনি একটা কথা ভালো করে মনে রাখুন, আমাদের বাবা জীবন না সেই আগেকার মিশ্রবাবুর ছেলে নয়, ও না এখন এখানকার খুব বড় বিজনেসম্যান। না জানি কত লোক ওর ফেলে দেওয়া জামা কাপড় পরে তাদের জীবন কাটিয়ে দিচ্ছে। একদম ঠিক বলেছেন আপনি। আমার গুড্ডুর ওপরে তো অনেক পরিবারের দায়িত্ব রয়েছে, আর তার মধ্যে একটা পরিবার তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আর দ্বিতীয় কথা, একেবারে ভুল বলেছেন আপনি। আমার গুড্ডু মুজাফফরপুরের বড় বিজনেসম্যান হতে পারে আর চাইলে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, কিন্তু ও থেকে যাবে মুঙ্গেরে আমাদের ছেলে হয়ে। বৌমা, যাও, তুমি তোমার সেন্টারে যাও, নিজের কাজ করো। মা, আচ্ছা, এবার তুই আমায় সাইট অবধি ছেড়ে দিয়ে কি শান্তি পেয়েছিস তো? এবার বাড়িতে গিয়ে এই শান্তিটা ঠাম্মা আর মায়ের মধ্যে ছড়িয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে দিদি, কিন্তু তুই ওই বিশেষের দিকে খেয়াল রাখবি, ঠিক আছে? যদি তোর কোনো গন্ডগোল মনে হয় তাহলে আমি তোর কোচ স্যারের নাম্বারে একটা ফোন করব আর তুই তোর দলবল নিয়ে চলে আসবি। সব মনে আছে আমার। এবারে তুই যা। বাই দিদি। শালু তো আবার এসে গেছে। ছাড়, এনিওয়ে
এখানকার নতুন কন্ট্রাক্টর যে আছে না তার সাথে দেখা করে ফিক্সড করিব, যে যদি এখানে কাজ করে তাহলে সেটা শ্রমিকেরই কাজ করবে, কারণ ওর যোগ্যতাই ওইটা। বাই দ্য ওয়ে, এই নতুন কন্ট্রাক্টরটাকে যেই হোক না কেন তাতে আমাদের কি? বাবার নাম শুনে ওদের প্যান্ট ঢিলে হয়ে যাবে। চল চল যাই, দেখি তো কে। এই মনে হচ্ছে এই সাইটের কন্ট্রাক্টর। তাহলে চল দেখা করি ওর সাথে। এটা তো বিশেষ, বাচ্চু পান্ডের ছেলে। ও এখানে কি করছে? চল গিয়ে জানা যাক। এই শোন, এখানকার কন্ট্রাক্টরটা কে রে? আরে এইমাত্র যে বাবুটা ভেতরে গেল ওই এখানকার কন্ট্রাক্টর আর ইনচার্জও। বিশেষ বাবু খুবই ভালো মানুষ, শ্রমিকদের ব্যাপারে খুব চিন্তা করেন। আর জানেন গতকাল তো উনি পুরনো ম্যানেজার বাবুকে মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখান থেকে কন্ট্রাক্টরের নাম জিজ্ঞেস করেছি, তার ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি। বেশি কথা বলে। স্যার, ওই আমি সব অ্যাকাউন্ট চেক করে নিয়েছি। পুরনো সাইট ম্যানেজার টাকা পয়সা অনেক এদিক ওদিক করেছে, র মেটেরিয়াল থেকেও কমিশন নিয়েছে, এমনকি শ্রমিকদের স্যালারি 30%ও নিজের পকেটে ঢুকিয়েছে। এটা তো একটা ব্লান্ডার দেখছি। আমাকে বিল্ডারের সঙ্গে কথা বলতে হবে। শালু, আপনি একটা কাজ করুন, সমস্ত ডিটেলের একটা ফাইল তৈরি করুন। ওকে। ওই ফাইলটা আমি কাল বিল্ডারকে দেখাবো, উনি সিদ্ধান্ত নেবেন এর বিরুদ্ধে কি লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। ওকে স্যার। আরে শালু, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ম্যাম, এই শাড়িটা দেখুন, এটা একদম লেটেস্ট ডিজাইন, কালকেই এটা বাইরে থেকে আনিয়েছি। ম্যাম এটা দেখুন, এটা পুরো হ্যান্ডওয়ার্ক, আর এটা আপনাকে খুব সুন্দর লাগবে। না। ওকে ম্যাম, এটা দেখুন, এটা তো আপনাকে খুব সুন্দর লাগবে। এই সব ডিজাইন, সব কালারস আমি পরে ফেলেছি। আমি বলেছিলাম না করিনার বেবি শাওয়ারে দীপিকা যে শাড়িটা পরেছিল আমার ওরকমই শাড়ি চাই, তুমি সেটাই দেখাও। ম্যাম আমরা ওরকম ডিজাইনের শাড়ি আনতে দিয়েছি, এক্ষুনি আসবে, আপনি দেখে নেবেন। আমার কিটি পার্টি আজকেই,
আই হোপ আমার বন্ধুরা আসার আগে তোমার শাড়ি এসে যাবে। ইয়েস ম্যাম। এইবার পেয়ে গেছি কপত কপতির আসল পোজ। এইবার আমি এমন তিলকে তাল করব না যে শালুর সব স্বপ্ন একেবারে শেষ হয়ে যাবে।